আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনসিপি ইজ্জত মারা এনসিপি, এই যে লাগানো পার্টি এনসিপি, লোকে অনেকে বলছে যে জাতীয় লাগানো পার্টি। ঘটনা একের পর এক ঘটছে। কেন্দ্রীয় নেতা তুষারের সেই কর্মসূচির পরে গতকালকে রাতে কুমিল্লায় আর এক ঘটনা ঘটে গিয়েছে। সমন্বয়ক রাকিব এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করে। গতকাল রাতে তাকে মানে রেড হ্যান্ডেড করে ফেলেছে, মানে হাতে নাতে সেই মহিলার ঘরে একত্রিত অবস্থায় ধরে ফেলেছে। তাকে বা উত্তম মাধ্যম তো এলাকার লোক দিয়েছে, দেওয়ার পরে তাকে বা পরবর্তীতে পুলিশের কাছে তুলে দেওয়া হয় কুমিল্লার লোক সব ফেরেস্তা, ওই যে হাসনাত আবদুল্লাহ ফেরেস্তা, আসিম মাহমুদ সজীব ভুইয়া মানে এলাকার লোক ফেরেস্তা, আসিম মাহমুদ সজীব ভুইয়ার এপিএস পিও, এরা শুধু চোর বাটপার, এরাই এদের এপিএস পিও হয়। এদের খোঁজখবর নেয় না যে কোন ধরনের জওরার হাফেজ তাদের এপিএস পিও হয়। যত এটা বলার অপেক্ষা রাখে না যে যেভাবে হেলিকপ্টার ব্যবহার করে, তার বাপ ট্রেড লাইসেন্স করে তার দপ্তর থেকে, অথচ সে জানে না। এই বিষয়টা অবাক করা কোনো কিছু নয়, কারণ ক্ষমতায় আছে বলে এখন বোঝা যাচ্ছে না। ক্ষমতা চলে গেলে আপনারা বুঝতে পারবেন চরিত্র ফুলের মতো পবিত্র, এবং বেশি দিন থাকতে পারবে না। যেভাবে করে দুর্নীতির একের পর এক দুর্নীতিবাজ তার দপ্তর থেকে বাইর হচ্ছে, মন্ত্রণালয় থেকে বাইর হচ্ছে, আবার তার এপিএসপিও তারাই বাইর হচ্ছে, পার্সোনাল সেক্রেটারি ম্যাটারি যারা তারাই বের হচ্ছে, তাদের সাথেই দুর্নীতি হচ্ছে। এবং একটা অডিও তো স্বীকারই করে নিয়েছে 20 কোটি টাকা তার নাম ভাঙায় কিভাবে কি করা হয়েছে না হয়েছে, একটা গাজীপুর সিটি কর্পোরেশনে বদলির বিষয়। এখন রাকিব সাহেব পরকীয়া করতে যে ধরা খেয়েছে, অবশ্য পরবর্তীতে পুলিশ তাকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছে। স্থানীয় পর্যায়ে উত্তম মাধ্যম দিয়ে একের পর এক লুচ্চারা সব ওদের ওই দল থেকে বেরোচ্ছে। পরবর্তীতে সে মহিলা প্রবাসীর স্ত্রী যার সাথে পরকীয়া করতো, সে বলছে যে আমাদের দুইজনের সম্মতিতেই এই লাগালাগি হচ্ছে, আবার হয় এই জন্য লাগালাগি পার্টির ওই নেতার বিরুদ্ধে মহিলা আর মামলা করিনি বা করবে না বলে দিয়েছে। এখন মানে সে কাহিনি তো ঘুরে গিয়েছে, হয়তো বা পরবর্তীতে তাকে একটু মুসলেকা ডেকা দিয়ে থেরেট মেরেট দিয়ে পুলিশ ছেড়ে দিয়েছে। তো সেই জাতীয় লাগালাগি পার্টির একাধিক লাগালাগির সংবাদ এইভাবে যদি প্রচার হয়, তাহলে জাতি তো খেপে যাবে একেবারে যে ঘটনা কি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।